দেখো ভাই, আমার স্পষ্ট কথা, যারা বলছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কোন ধর্ম না, ওরা একদম ঠিক কথা বলছে। ওরা তো ওর ধর্ম নাকি, ওরা তো মাজাব। সন্ত্রাসবাদী তো ওটা মাজাব। কারণ ধর্ম যা তাদেরই, যারা প্রকৃত মুসলমান। আর যারা সন্ত্রাসবাদী তাদের তো মাজাব, ওটা মচুমান। ওরা মচুমান, যেমন বাংলাদেশি পাকিস্তানি, এদের এটা মাজাব, এটা মচুমান। এরা মুসলমান না, এরা মচুমান। মুসলমান কারা? যাদের ইমান স্বচ্ছ তারা হচ্ছে মুসলমান, ওদের ওটা ধর্ম। আর যারা মচুমান তাদের ওটা মাজাব। আর আমাদের ভারতেই এমন অনেক লোক রয়েছে, মানে বলতে গেলে আমাদের ভাইজান 100%-এর মধ্যে 90% হচ্ছে মচুমান, ঠিক আছে? আর 10% হচ্ছে মুসলমান যাদের ধর্ম রয়েছে। আর 90% হচ্ছে মাজাব, মচুমান। ওদের কোনো ধর্ম নেই, ওরা পাক্কা সন্ত্রাসবাদী। বা যদি মুসলমানদের কথা বলা হয়, প্রথমেই নাম নেব আমি স্যার এপিজে আব্দুল কালাম খান স্যার, এবং অন্য অন্য অনেক বন্ধু বান্ধব, এবং এবং অন্য অন্য যদি নাম দিয়ে যাই, অত নাম নিতে পারবো না। আমার অনেক বন্ধু রয়েছে, তারা হচ্ছে মুসলমান। আমার বাবারও অনেক বন্ধু রয়েছে, তারা মুসলমান, তারা কারুর খারাপ চায় না। এবং অনেক মুসলমান রয়েছে যারা ভারতীয় সেনায় যুক্ত, এবং ভারতের অন্য অন্য বড়ো বড়ো জায়গায় রয়েছে, যারা ভারতের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। এবং যারা ভারতীয় মুসলমান, কী বলা, সেনাবাহিনীতে রয়েছে, তারা 1 ন্যানো সেকেন্ডেরও সময় নেবে না ভারতের জন্য তাদের প্রাণ দেওয়ার জন্য। এরা হচ্ছে মুসলমান। কিন্তু দুঃখ একটাই, ভারতে মুসলমানের থেকে মুসলমান বেশি। আর বাংলায় তো নাম্বার 1-এ ফার্স্টেই নাম আসে ফিরহাদ হাকিমের। ও নাম্বার 1 মুসলমান, ও সালা সন্ত্রাসবাদী ভাই, কিচ্ছু বলা নেই। বাংলায় সব থেকে বেশি সন্ত্রাসবাদী থাকে, ঠিক আছে? আর এই বিতর্কে আমি আর গেলামই না। একটুখানি বলতে ভুল হয়েছে, এখন 10% না 30% ভারতীয় মুসলমান রয়েছে। आंखों में आंसू नहीं है, हम खुशी हुए हैं, हमने कुछ भी नहीं खाया है, इसलिए कि जो मेहमानों से आज जो गद्दारी हुई है ये कभी हम बर्दाश्त नहीं करेंगे। हमारी जान है, हमारी जान है, हमारी जान है। তো ভালোভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করেছে, ট্যুরিস্টদেরকে খাইয়েছে, বিনা পয়সাতে থাকতে দিয়েছে, তারা কাঁধে করে সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে। এবং আদিল হোসেন শাহ, যিনি বিনা হাতিয়ারে সন্ত্রাসবাদীদের রুখতে গেছে যে ওদেরকে বেরো না, তার জন্য আমি সত্যি স্যালুট। তার জন্য আমার সত্যি স্যালুট। আমার যদি ক্ষমা থাকতো 21 তোপোं का सलामी दे देता मैं उनके लिए। মানে এত ভালো কাশ্মীরি এখন। তো কাশ্মীরিরাও এখন আগে যা ছিল, এখন ভারতীয় মুসলমান হয়ে গেছে। কিন্তু তাও বেশিরভাগ ভিতরের মানুষ বদলাচ্ছে না, সে মচুমানই রয়ে গেছে। যেমন এই ভিডিওতে পাকিস্তান এত কিছু করলো, সবাইকে মেরে দিল, বা করে মারলো, কিন্তু বোকাচোদা এখানে ইনি তুলছে কেন? পাকিস্তান তোমাকে বাড়ি থেকে খেতে দেয়, বাড়িতে খাবার দেয় না? ভারতের খাও, ভারতের থালাতে किसी ने पाकिस्तान और बांग्लादेश का झंडा सड़क पर चिपका दिया, लेकिन वहाँ के मुस्लिमों को ये बहुत बुरा लगा और वो लड़ने आए। सिर्फ इसके खून